মুসলমানদের নবী শহীদ হয়ে গেছে রে ভাই। এই আওয়াজটা যখন হানজালার কানে আসলো, আসার সাথে সাথে হানজালা তাড়াতাড়ি বিবিরে ডাক দিছে। ডাক দেয়া কয়, বিবি আমার কই কই কই, তাড়াতাড়ি আমার লুঙ্গিটা নেও, গোসল করার সময় নয়, তাড়াতাড়ি আমার লুঙ্গি নাও, আমাকে তাড়াতাড়ি তরবারিটা দিয়া দাও, কারণ আমার নবী নাকি দুনিয়ায় নাই। আমি হানজালা আর দুনিয়ায় থেকে কোনো লাভ নাই, কারণ আমি হানজালা আমার নবীর পাগল, আমি হানজালা আমার নবীর বড় আশিক। আজকে আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমি হানজালা আর দুনিয়ায় থাকতে চাই না, তাড়াতাড়ি তরবারি দাও। আল্লাহ যদি কবুল করে হাসরের মাঠে দেখা হবে, আল্লাহ যদি কবুল করে জান্নাতে দেখা হবে রে বিবি, তরবারি দাও। রে আল্লাহর বান্দা হযরত হানজালা লুঙ্গি রাইখা তরবারিটা নিয়ে উহুদের ময়দানে রওনা। উহুদের ময়দানে এত জোরে দৌড়াইয়া উহুদের ময়দানে গেল, গিয়া এরপরে দেখে অনেক সাহাবীরা যুদ্ধ করতেছেন, হানজালাও যুদ্ধে লেগে গেল। এরে আল্লাহর বান্দা, ওই হানজালা যুদ্ধে যাওয়ার পর হাজার হাজার কাফেরের সাথে যুদ্ধ করিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শাহাদাতের শরবত পান করে নিলেন। এরে আল্লাহর বান্দা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা কই, তাকা দেখো কোন কোন সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে, ও সাহাবীরা কই, তাদেরকে তাড়াতাড়ি একত্রিত করো, তাদের গোসলের প্রয়োজন নাই, বরং শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। হঠাৎ করে এক মহিলা ডাক দেয়া কয়, পয়গম্বর, যত শহীদগণরা শহীদ হয়েছে রে পয়গম্বর, সকলকে বিনা গোসলে কবর দাও, বিনা গোসলে কবর দাও। ও পয়গম্বর, তবে হানজালাকে বিনা গোসলে কবর দিও না, কারণ হানজালার গোসল ফরজ হয়ে গেছে রে নবী। ও পয়গম্বর, হানজালা আমাকে বিবাহ করেছে, যার কারণে আপনি নাকি যুদ্ধে আসতে দেন নাই, আপনি নাকি বলেছেন হানজালা তুমি থাকো, আমরা যুদ্ধে যাই। ও পয়গম্বর, আমার স্বামী আমার সাথে সহবাস করার পর গোসল ফরজ হয়ে গেছে। যখন আমার স্বামী লুঙ্গি কাঁধে নিয়ে গোসলখানায় গেল, এমনি সময় শুনতে পাইছে আপনি নবী নাকি আর দুনিয়ায় নাই। ও পয়গম্বর, আমার হানজালা তো আপনার পাগল। ও পয়গম্বর, আমার হানজালা লুঙ্গি ফালাইয়া তরবারি নিয়ে দৌড়াইছে আর কইছে, যখন আমার নবী নাই, আমি হানজালা আর দুনিয়ায় থাকতে চাই না। এরে আল্লাহর বান্দা, দেখো কত নবীর পাগল। এরপরে ওই মহিলা ডাক দেয়া কয়, রে পয়গম্বর, হানজালাকে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দেন। আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবী, হানজালাকে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দাও। যখন ব্যবস্থা করবে, যখন সামনে আনলো, এমনি সময় আমার আল্লাহ আমার নবীর জানা দেয়, রে পয়গম্বর, ও পয়গম্বর, যেই সাহাবী আপনার বড় আশিক, যেই
সাহাবী আপনার বড় পাগল, যেই সাহাবী আপনার মহব্বত জীবনটারে বিলীন করে দিছে। ও পয়গম্বর, পয়গম্বর, এই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি ধারা হবে না, বরং এই সাহাবীর গোসল জান্নাতের পানি ধারা হবে। কান্দিয়া বে কুলো রে, হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন। বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে, নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বীর রাত রে সোলসি রানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে, হাত তুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে, বীর রাত রে নব স্বামী, সুপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন, নাপাক হালাতে, নবী বলেন সাহাবীদের গোসল রাতে রে সেই জঙ্গে ওহুদে, এমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে, হানজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। ইমানদার যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আউলিয়ায়ে কেরামদের মহাব্বত আছে, ভালোবাসা আছে, তারা আজকের আয়োজনে খুশি, ঠিক কিনা গণ? কিন্তু যাদের ভিতরে শয়তান বাসা বেঁধেছে, যাদের ভিতরে পরকালের কোনো ভয় নাই, তারা আজকের মাহফিলে বেজার, ঠিক কিনা বলেন? তো আমরা ইমানদার বান্দা, আমরা আউলিয়ায়ে কেরামদের মহব্বত করি, সম্মান করি, ঠিক কিনা?
অতএব আজকের আয়োজনে বক্তা, শ্রোতা, কমিটি সবাই খুশি, ঠিক কিনা? পর্দার অন্তরালে মা বোনরাও খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। তো আজকে এখানে যে আসলেন, আইসা যে বসছেন, এতে কি কোনো ক্ষতি হয়েছে? সবাই জবান খুলে বলেন ক্ষতি হয়েছে? বরং আমাদের লাভ হইতেছে, ঠিক কিনা? আমাদের কি হইতেছে? লাভ হইতেছে। কেমন লাভ? আমরা যদি এই সময়টা এখানে ব্যয় না করতাম, রাস্তাঘাটে ঘোরাফেরা করতাম, দোকানপাটে আড্ডা দিতাম, তাহলে বলেন আমার জবান দিয়া দুই একটা মিথ্যা কথা বাহির হইতো কি হইতো না? আমি যদি রাস্তাঘাটে আড্ডা দিতাম, আমার চোখের ধারা দুই একটা গুনাহ হতো কি হতো না? আমি যদি মজলিসে না এসে বাহিরে থাকতাম, আমার হাতের ধারা, পায়ের ধারা, জবানের ধারা কোনো না কোনো একটা গুনাহ হতো, ঠিক কিনা বলেন? কিন্তু যারা এ ময়দানে আসছেন, আমি এটা গ্যারান্টি দিয়া বলতে পারি, এখানে আইসা বসার পর কোনো গুনাহ হয় নাই। এখানে আইসা বসছেন, বসার পরে কোনো গুনাহ হয় নাই। কারণ আমরা এখানে বসলাম, কারো সমালোচনা করি নাই, ঠিক কিনা বলেন? আমরা এখানে বসছি, চোখ দিয়া কোনো খারাপ কিছু দেখতে পাই নাই, ঠিক কিনা বলেন? আমরা এখানে বসছি, বসার মাধ্যমে আশা করি গুনাহ তো হয় নাই, বরং সওয়াব হইতেছে। কারণ নবীজি বলেন যে যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় একটু সময় ব্যয় করে, কার রাস্তায়? সবাই বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যদি একটু সময় ব্যয় করে, দুনিয়ায় বান্দার যতদিন হায়াত থাকবে, ওই হায়াতের ভিতরে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করাটুকু সময় আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ কার নাম? কার পবিত্রতা ঘোষণা দিতেছি? আচ্ছা, আমি এখানে আসলাম, আইসা যদি আমি কমিটির যারা আছে এদের যদি আমি গুণগান গাই, গুণগান বলতে থাকি, কমিটি খুশি না বেজার? আপনাদের গুণগান যদি আমি করতে থাকি, আপনারা খুশি না বেজার? ঠিক তদ্রুপ বান্দা যদি আল্লাহর পবিত্রতা ঘোষণা দেয়, আমার আল্লাহও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলতেছি, বলার দ্বারা কি কোনো ক্ষতি হয়? সবাই বলেন কোনো ক্ষতি হয়? বরং সুবহানাল্লাহ বলতেছি, আমার আল্লাহ বান্দার আওয়াজে খুশি হতেছে। সুবহানাল্লাহ। আমি জবান দিয়ে আমার আল্লাহকে ডাকতেছি, আমার আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করতেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতা তোমরাই তো আদম বানাইতে নিষেধ করছো, তাকা দেখো দুনিয়ার কিছু বান্দারা গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিসের বয়ান শুনে আমি আল্লাহকে স্মরণ করতেছে, আমি আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ। এখানে ময়দানে বসছেন, এই ময়দানে শুধু আমরা আছি তাই নয়, বরং এই ময়দানের চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, সুবহানাল্লাহর আওয়াজ যদি দেন তাতে কি কোনো ক্ষতি হবে নাকি? সবাই গণ, যদি কারো ক্ষতি হয় দাঁড়া যান, কিন্তু না রে বান্দা, না না, সুবহানাল্লাহ বলার দ্বারা তো কোনো ক্ষতি নাই, বরং বান্দার জবান দিয়া যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে একটা ফলের বাগান তৈরি করে দেয়। এত বিশাল বড় ফলের বাগান, এত বিশাল বড় ফলের বাগান,
দ্রুতগামী একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়া যায়, বাগানের এক মাথা থেকে অপর মাথায়ও গিয়ে শেষ করতে পারবে না। আয় বেরাদার দূরি বাসাদ ইয়ারে বহুত ইয়ারে বদবাদ তরবো আদজ মারে বদ মারে বদ তন হাতরা বার যাজনে ইয়ারে বদবার জানে ইমা নদ জানাত ইয়ারে বদ রদ তুরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাই। এরে আল্লাহর বান্দা, এই ময়দানে আপনারা আমরা যারা বসা আছি, এই ময়দানের চতুর্পাশে আমার আল্লাহর একদল ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছি। কাতার বন্দী হওয়া দাঁড়াইতে 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 একের কাদের উপরে একজন দাঁড়ায়। এভাবে দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করিয়া আমার আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছি। এরে আল্লাহর বান্দা, আমি হাদিস থেকে বলতেছি, নবী আমার হাদিসে জানা দিছেন, যারা আলেম আছেন অনেকেই হাদিসটা পড়েছেন। এরে আল্লাহর বান্দা, ফেরেশতারা আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার পর আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা কাদেরকে ঘেরাও করি, এরপরে আমি আল্লাহর আরশ পর্যন্ত আসলা, একটু জানতে চাই, বলেন আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আপনি আমি যেখানে আছি আমার আল্লাহ দেখে না কি দেখে না? আমার আল্লাহ সব দেখে, আমার আল্লাহ সব দেখে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া আল্লাহ, আমি আল্লাহ বান্দা দুনিয়ায় যা করে পিপিলিকার কানের আওয়াজটা পর্যন্ত, পায়ের আওয়াজটা পর্যন্ত আমি আল্লাহর কাছে চলে যাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দা সব দেখতেছে। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতা কাদেরকে ঘেরাও করিয়া এরপরে আমি আল্লাহর আরশ পর্যন্ত আসলাম? ফেরেশতারা বলে, রে দয়ার আল্লাহ, তোমার একদল বান্দারা, তোমার একদল বান্দারা তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার একদল বান্দারা কোরআনের ময়দানে বসে গেছি। তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য যে ময়দানে বসে, বলো ওই বান্দারা আমায় দেখছেনি? আল্লাহ কি কেউ দেখছেন? হ্যাঁ না রে বান্দা, না না। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ তোমাকে তো বান্দারা দেখে নাই। আল্লাহ বলবেন, বান্দারা আমার আল্লাহর, আমি আল্লাহর আযাবকে ভয় করে এরপরে ময়দানে বসলো। ও ফেরেশতা আমি জানতে চাই, আমার বান্দার আমার আযাব দেখছে নাকি দেখছেন? কেউ দেখছেন না রে বান্দা, না না। আল্লাহ বলবেন, ফেরেশতা বান্দারা আমি মাওলার জান্নাতের আশায় বসছে, বান্দা কি আমি মাওলার বানানো জান্নাত দেখছে? ফেরেশতারা বলবে, মালিক না না, তোমার বানানো জান্নাত দেখে নাই, তোমার বানানো জাহান্নাম দেখে নাই। ও আল্লাহ, বান্দারা তো তোমাকেও দেখে না। এরপরেও ময়দানে বসে গেল। আল্লাহ তখন বলবেন, ফেরেশতারা তাহলে শুনে নাও, আমার যেই বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া, আমি আল্লাহর বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহর বানানো জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর
পাওয়ার জন্য, আমি আল্লাহর বানানো আযাব থেকে বাঁচার জন্য যারা ময়দানে বসলো ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ ওদের পিছনের সব সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। তখন আমার আল্লাহ কাছে বলবেন ফেরেশতারা, ও আল্লাহ, তুমি যে ওই ময়দানে অনেক বান্দাকে মাফ করে দিয়েছো, সগীরা গুনাহ মাফ করে দিয়েছো আল্লাহ, ওই ময়দানে অনেক বান্দার তো মনের আশা হলো খানা খাওয়া, মাকসাদ হলো খানা খাওয়া। ওই মজলিসের ভিতরে অনেক বান্দার মাকসাদ হলো বক্তাকে দেখা। ও আল্লাহ, তুমি জাকিরিনদের মাফ করেছো, সাথে তাদেরকেও কেন মাফ করলা? তখন আমার আল্লাহ বলবেন ফেরেশতা শুনিয়া লও, আমার জাকিরিন বান্দাদের উসিলায়, আমার জাকিরিন বান্দাদের মহব্বতে যারা দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে বসলো, যারা খানা খাওয়ার উদ্দেশ্যে বসলো, যারা অন্য উদ্দেশ্য নিয়ে ময়দানে বসলো, জাকিরিনদের উসিলায় আমি আল্লাহকে ডাকার উসিলায় আমি আল্লাহ সব বান্দাদের মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबथा व अन्नकुम इलैना ला तुरजाऊन। ई कलामे जिंदा कुरआने हकीम, हिकमते उलया जालस तो कदीम, जमीउल में फिल कुरआने हकीम, तक़ासरत अनहु वफ़हमुर रिजाली, बखा कुरआन कलामुल्लाह बशोनो हुई कदीमस्ती नैनो। তাহলে বান্দা, এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইছেন কে? সবাই জবান খুলে বলেন কে? এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইছেন আমার আল্লাহ। কেন পাঠাইছেন? ঘোরাফেরা করার জন্য নাকি? সবাই কোন কি ঘুমান? এরে আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে ঘোরাফেরার জন্য পাঠায় নাই, খানা খাওয়ার জন্য পাঠায় নাই, বরং পাঠাইছে আমার আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা? আপনাকে আর আমাকে আমার আল্লাহ ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছেন, কারণ আপনাকে আমাকে আমার আল্লাহ বড় মহব্বত করে বানাইছেন। ঠিক কিনা? আপনি আমি মানুষ, আপনি আর আমি আদম সন্তান। এই দুনিয়ায় কিন্তু আপনায় আমাকে আমার আল্লাহ বানাইয়ার পরে আবার শ্রেষ্ঠত্ব দিয়া দিছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিয়ত করলেন যে আদম বানাইবেন, খলিফা বানাইবেন, এরপরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা,
আমি দুনিয়ার জমিনে আদম সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ কোন। এই মেয়া উঠেন না, বয়ান শুরু করি নাই, চলবে? কি খারাপ লাগে নাকি? খারাপ লাগলে বইলেন, মোনাজাত দিয়ে দেব। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ যখন আদমকে বানাইবেন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমি দুনিয়ার জমিনে আদম সন্তান বানাইতে চাই। সুবহানাল্লাহ কোন। ফেরেশতারা কয়, ও দয়ার আল্লাহ, তুমি এই দুনিয়ায় আদমের আগে দুনিয়ার জমিনে জিন জাতিকে পাঠাইছো, তারা মারামারি কাটাকাটি হানাহানি করে রে আল্লাহ। তুমি যদি এখন আবার আদম সন্তানদেরকে দুনিয়ায় বানায় দাও, তাহলে তারাও তো গিয়া মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ, তোমার ইবাদত করার জন্য তোমরা ফেরেশতারাই যথেষ্ট। ও আল্লাহ, আমরা 24টা ঘন্টা তোমার ইবাদত করি রে আল্লাহ। তখন আমার আল্লাহ কয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপরে আমার আল্লাহ আদমকে বানাইলেন, দুনিয়ার জমিনে আদম সন্তানকে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ আপনায় আমায় বানাইলো এই দুনিয়ায় রে বান্দা, তাকা দেখেন আপনি আমি কি শক্তিশালী? না না। আপনি আমি কি বেশি খেতে পারি? তাও না। এরে আল্লাহর বান্দা, ওই যে সাগরের ভিতরে একটা নীলতিমি আছে, নীলতিমি, ওই নীলতিমিটায় একটা দৈনিক যেই খাবার খায়, আপনি আমি 6 মাসেও সেই খাবার খেতে পারি না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, মানুষকে আল্লাহ সব দিক দিয়ে দুর্বল বানাইলো। এরপরে আমার আল্লাহ কয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও আদম সন্তান, আমি তোমাকে খানার দিক দিয়া দুর্বল বানাইছি, আমি তোমাকে ঘুমের দিক দিয়া দুর্বল বানাইছি, আমি তোমাকে শক্তির দিক দিয়া দুর্বল বানাইলাম। আদম সন্তান শুনিয়া লও, সমস্ত দুর্বলতা কাটাইয়া সম্মানের দিক দিয়ে আমি মানুষকে বড় সম্মানী বানা দিলাম। এরে আল্লাহর বান্দা, আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম সব মাখলুক বানা দিলাম মানুষের গোলাম। একমাত্র মানুষকে বানাইলাম আমি আল্লাহর গোলাম। দুনিয়ার জমিনে বাঘ বলেন, ভাল্লুক, সিংহ, হরিণ, গরু, ছাগল, যা কিছু বলেন না কেন, সব কিছু মানুষের গোলাম, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, সবাই মানুষের গোলামি করে। চন্দ্র মানুষের গোলামি করে, সূর্য মানুষের গোলামি করে, দিন মানুষের গোলামি করে, রাত্র মানুষের গোলামি করে, সব হলো মানুষের গোলাম। আর আমার আল্লাহ কয়, মানুষ তুমি একমাত্র আমি আল্লাহর গোলাম। তাহলে বান্দা, আপনি আমি মানুষ, আপনি আমি কার গোলাম? সবাই কোন? আপনি আমি আল্লাহর গোলাম। কিন্তু দেখা যায় আজকে আপনি আমি মুখে মুখে বলি আল্লাহর গোলাম, কিন্তু কাজে কর্মে ওই আল্লাহর গোলামি করি না, ঠিক কিনা? এই জমিনের ভিতরে গোলামি করেছে আল্লাহ ওয়ালাগণ, আউলিয়া কেরাম, তারা হলেন আল্লাহর গোলাম। নিজেকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, বিলীন করে দিয়েছে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, সকল পীরের পীর, সকল পীরের পীর, যার আমলের শেষ নাই,
যে আল্লাহর ওলির ইলমের শেষ নাই, আমলের শেষ নাই, এরপরে ওই আল্লাহর বান্দা মৃত্যু পর্যন্ত কান্না করে গেছেন, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আজকে আপনি আমি একটু ইলম অর্জন করতে পারলে কত কিছু নিজেকে মনে করে দেই। আপনি আমি একটু ক্ষমতাওয়ালা হইলে অন্যকে মানুষ মনে করি না, ঠিক কিনা? আপনার আমার একটু টাকা হলে কত কিছু মনে করি, আমার মতন টাকাওয়ালা কেউ নাই, ক্ষমতাওয়ালা কেউ নাই, এলেমওয়ালা কেউ নাই। অথচ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বিন্দু পরিমাণ অহংকার তার ভিতরে ছিল না। কত সুন্দর ভাবে মানুষের সাথে চলাফেরা করেছে রে ভাই, সাধারণ মানুষের মতন রাস্তা দিয়া চলতেন। এরে আল্লাহর বান্দা, আজকে সেই আল্লাহ ওয়ালাদেরকে আমরা অনেকে আছি মানতে চাই না, চিনা নাই। অনেকে আমরা কই আল্লাহ ওয়ালা বলতে কিছু নাই, বলে কি বলে না? এরে আল্লাহর বান্দা, যারা বলে আল্লাহ ওয়ালা বলতে কিছু নাই, আমি বলি ওর মাথার ভিতরে ঘিলু নাই, ঠিক কিনা? যারা বলবে এই বাংলার জমিনে বা দুনিয়া আল্লাহ ওয়ালা ছিল না, আল্লাহ ওয়ালা বলতে কিছু নাই, কিছু নাই, কিছু নাই, এরে পাগলা শুনে আল্লাহ, আমি বলবো তোর মাথার ভিতরে মগজ নাই। আসেনি একদল, একদল কইবে কয় আল্লাহ ওয়ালা নাই, একদল কইবে কয় চরমনাই ভালো না, সারসিনা ভালো না, জনপুরি ভালো না, পীর মুরিদি জায়েজ নাই, কন্যা উজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালারা ছিল যার কারণে দুনিয়া আছে, আল্লাহ ওয়ালারা আছে যার কারণে দুনিয়া আছে, আল্লাহ ওয়ালারা থাকবে, দুনিয়া থাকবে। আল্লাহ ওয়ালা যেদিন দুনিয়ায় থাকবে না, ওই দিন এই দুনিয়াও থাকবে না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ায় আমার আল্লাহ আপনাকে আর আমাকে বানাইছেন কার গোলাম? সবাই কান কার গোলাম? আল্লাহর গোলাম বানাইছে রে ভাই। এই দুনিয়ার জমিনে বসে আমার আল্লাহর গোলামি শুরু করে দাও, শুরু করে দাও। দুনিয়ার জমিনটা হেলায় কাটানোর জায়গা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দেয়, আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ দুনিয়ার মানুষের জানা দেয়, দুনিয়ার মানুষ কি মনে করেছো, কি মনে করেছো আমি আল্লাহ কি তোমাদেরকে বেহুদা দুনিয়ায় বানাইছি? কোনো কাজ নাই না রে বান্দা, না না বান্দা, তুমি কেন বুঝো না? আমি আল্লাহর কাছে আবার তোমার ফিরে আসতেই হবে। এরে আল্লাহর বান্দা, আপনাকে আর আমাকে দুনিয়ায় পাঠায় দিছেন আমার আল্লাহ, নির্ধারিত একটা হায়াত দিয়া দিছেন, ঠিক কিনা? এই নির্ধারিত হায়াত দেওয়ার পর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন নির্ধারিত হায়াত শেষ হয়ে যাবে, আজরাইলকে বলবে, আজরাইল তাড়াতাড়ি ওরে ধর, ধর, ধর। এরে আল্লাহর বান্দা, ও আজরাইল যখন আপনাকে আর আমাকে ধরবে, একটা সেকেন্ড সময় আর দিবে না, ঠিক কিনা? অতএব বান্দা, নির্ধারিত সময় শেষ হওয়ার আগে ওই রবের ইবাদত করো, ওই রবের গোলামি করো রে ভাই। আজকে তুমি আল্লাহর গোলামি করতে চাও না, রবের হুকুম মানতে চাও না, কি মনে করেছো এই দুনিয়ায় কি চিরকাল থাকবারে বান্দা? না না না, এই দুনিয়ায় চিরকাল থাকার কোনো সুযোগ নাই। কেউ এই দুনিয়ায় চিরকাল থাকতে পারে নাই, ঠিক কিনা? পারছে না কেউ? কেউ পারে নাই, কেউ পারে নাই। এই দুনিয়ায় কেউ চিরকাল থাকে নাই। যদি থাকতে পারতো আমার বাবা কবরবাসী হইতো না, যদি থাকতে পারতো আমার দাদা কবরবাসী হইতো না, যদি থাকতে পারতো আমার তালে কবরে চলে যাইতো না। বান্দা চক্ষুটা বন্ধ করে দেখো না,
কত আল্লাহর বান্দারা কবরে চলে গেল। আজকে তোমার যেই কয়েক বছর বয়স হয়েছে, এই বয়সে কত মানুষকে দুনিয়ায় দেখলা, আজকে তারা অনেকেই কবরের বাসিন্দা, ঠিক কিনা? তাহলে বান্দা বোঝা গেল এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, ই হাম সবসে মুসাফির হ্যায়, ওহো আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ए दुनिया बंदा मुसाफिर खाना, এই দুনিয়ায় কেউ চিরকাল থাকতে পারে নাই রে বান্দা, তুমিও পারবা না, আমিও পারবো না। এই দুনিয়া থেকে বিদায় হওয়া যেতে হবে, যেহেতু বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়া যেতে হবে, দুনিয়ায় থাকতে পারবো না। যেই উদ্দেশ্যে আল্লাহ পাঠাইছেন ওই উদ্দেশ্য হাসিল করে কবরে যেতে চাই, ঠিক কিনা? এখন কোন উদ্দেশ্যে পাঠাইছেন আমার আল্লাহ, সেটাও কোরআনুল কারীমে জানা দেয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষকে আর জিন জাতিকে এই দুনিয়ার জমিনে বানাইলাম আমার গোলামের জন্য। সুবহানাল্লাহ কোন? তাহলে বান্দা মানুষকে আর জিন জাতিকে আল্লাহর গোলামের জন্য বানাইছেন, ঠিক কিনা? তবে ওই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? সবাই কোন? এরে বান্দা, ওই আল্লাহর গোলামি করো, গোলামি করো, গোলামি করো, নিজেকে আল্লাহর গোলাম বানায় দাও, নিজেকে আল্লাহর গোলাম ভেবে নাও। আজকে বান্দা আল্লাহর গোলামি আমরা করতে পারি না। যদি করতে পারতাম তাহলে বান্দা তোমার আমার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার জায়গা পাইতো না, ঠিক কিনা? আজকে মনে করি আমি বড় ক্ষমতাওয়ালা, আমি টাকাওয়ালা, কি মনে করি কি করি না? যারা করে না তারা খাঁটি আল্লাহর বান্দা, যারা করে তারা দুনিয়াওয়ালা, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, তবে সাবধান সাবধান, বড়র বলাই যদি অহংকারে রেখে দাও, অহংকারে বড়র বড়াই অন্তরে রাখলে বান্দা, তাহলে খাঁটি মোমেন হওয়া যাবে না, ঠিক কিনা? বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? জোরে কোন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহকে রব বানায় নিতে পারবা, রব বানায় নিতে পারবা, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। তাহলে ওই আল্লাহকে রব বানানো দরকার আছে না নাই? সবাই বলেন, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, যিনি আপনাকে আর আমাকে বানাইলো। টাকা দেখেন রে বান্দা, আমার আল্লাহ কত সুন্দর ভাবে আপনায় বানাইলো, আমায় বানাইলো। দুনিয়ার জমিনে অনেক কিছু আছে মিলে যায়, কিন্তু একটা হাতের টিপ, এই হাতের টিপটার সাথে হাতের ফিঙ্গার, এই ফিঙ্গারের সাথে অন্য মানুষের হাতের ফিঙ্গার মেলে না, ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা,
মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়? দুধ কেনে সাদা হয়, মরিচ কেনে ঝাল, কাঁচা থাকতে আম সবুজ পাকলে হয় তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ভয়ে আঙ্গুলের টিপ। আল্লাহ আমার সৃষ্টিকর্তা প্রমাণ হলো ঠিক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা প্রমাণ হলো ঠিক। আমাদের সৃষ্টিকর্তাকে আর জোরে বলেন আল্লাহ। এরে আল্লাহর বান্দা, আপনাকে আর আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। অতএব বান্দা, এই দুনিয়ায় যে উদ্দেশ্যে আল্লাহ বানাইছেন, গোলামি করার উদ্দেশ্যে আল্লাহ আপনায় বানাইছেন, আমায় বানাইছেন, অন্য কারো উদ্দেশ্যে না। এরে আল্লাহর বান্দা, অতএব অন্তরটারে নরম বানা দাও, অন্তরটারে বিনয় বানা দাও। আমাকে আমার আল্লাহ বানাইলো আমার আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য, আর কোন উদ্দেশ্যে না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আজকে আপনি আর আমি দুনিয়ার জমিনে চলাফেরা করতেছি, ঘোরাফেরা করতেছি, যেই উদ্দেশ্যে আল্লাহ দুনিয়ায় বানাইছেন সেটাই ভুলে গেছি। মূল উদ্দেশ্য বান্দা হারায় ফেলাইছি, গন্তব্যের রাস্তা আমরা ভুলে গেছি। এরে বান্দা, না না না, গন্তব্য ভুলে গেলে তুমি গন্তব্য স্থানে পৌঁছাইতে পারবা না, রাস্তা ভুলে গেলে তুমি রাস্তা চিনতে পারবা না। এরে আল্লাহর বান্দা, এই কারণে কোরআন হাদিসের বয়ান থেকে একটু শোনার চেষ্টা করো, আমল করার চেষ্টা করো, আউলিয়ায়ে কেরামদের জীবনী পড়ো, আউলিয়ায়ে কেরামদের জীবনী পড়িয়া তাদের মতন জীবন গড়ো। এরে আল্লাহর বান্দা, একটু বিনয়ী হও, অহংকার অন্তর থেকে দূর করে দাও। যে পরিমাণে ইবাদত করো না কেন, অহংকার করিও না। এরে আল্লাহর বান্দা, কারণ কেউ ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবী আমার জানা দেয়, বনি ইসরাইলের এক ব্যক্তি, তিনি 500 বছর ইবাদত করেছে। কয়শো বছর? সবাই কোন 500 বছর ইবাদত করেছে। ও ইবাদত করার পর আমার আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, বান্দা বলো তুমি কেমনে জান্নাত পাইবা? তোমার আমল দিয়া জান্নাত নিবা নাকি আমি আল্লাহর রহমতে জান্নাত নিবা? তখন ওই বান্দা কয়, ও আল্লাহ, আমি 500 বছর পর্যন্ত ইবাদত করেছি, ও আল্লাহ আমি ইবাদত দিয়া জান্নাত নিব। কি দিয়া? ইবাদত দিয়া আমি জান্নাত নিব। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ ফেরেশতারে কয়, ও জিবরাইল, এই বান্দাকে একটু জাহান্নামের পাশ দিয়া ঘুরাই আনো। জাহান্নামের পাশ দিয়া যখন ঘুরাইয়া আনলো, হঠাৎ করে জাহান্নাম থেকে একটা গরম বাতাস আসলো। বাতাসটা লাগার সাথে সাথে তার পানির পিপাসা চলে আসলো। এত পানির পিপাসা, আল্লাহর বান্দা শুধু পানি 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 বলে ছটফট করতেছে। এরে আল্লাহর বান্দা, এরপরে তাকায় দেখতেছেন একজন ফেরেশতা একটা গ্লাসের ভিতরে পানি নিয়ে সামনে হাজির হয়ে গেছে। ডাক ডাক রে ভাই, আমাকে এই পানির গ্লাস দাও, আমার বড় পানির পিপাসা লেগেছে, আমাকে এই পানির গ্লাস দাও, আমার পানির পিপাসা লেগেছে। ফেরেশতা ডাক দেয়া কয়, পানি এমনি দেওয়া যাবে না, বরং এই পানি গ্লাস খেতে হলে 500 বছরের ইবাদত লাগবে। ওই আল্লাহর বান্দা কয়, তাড়াতাড়ি নাও, আমার 500 বছরের ইবাদত আছে, নিয়ে যাও তাড়াতাড়ি, আমায় পানি দাও। বলার সাথে সাথে পানি গ্লাস নিয়ে পানি খাইলো। এরপরেও পানির পিপাসা শেষ হয় না। এখন কি দেবে? আমল তো নাই। তখন আমার আল্লাহ বলেন, বান্দা আমল দিয়া জান্নাত নিবা নাকি আমি আল্লাহর রহমতে জান্নাত নিবা? বান্দা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমল দিয়া জান্নাতে যেতে পারবো না তোমার রহমত ছাড়া। তাহলে বান্দা, আজকে অনেকে আছে একটু 5 ওয়াক্ত নামাজ পড়ি, বড় অহংকার করি, আমার মতো
ইবাদত করনেওয়ালা কেউ নাই, আমার মতন বুজুর্গ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। না রে বান্দা, অহংকার করা যাবে না, অন্তরটারে বিনয় বানায় দাও, অন্তরটারে বিনয় বানায় দাও। কিয়ামতের ময়দানে হিসাবের আগ পর্যন্ত, জান্নাতে না ঢোকা পর্যন্ত নিজেকে ইবাদত করনেওয়ালা মনে করা যাবে না, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে একটা কুকুর সামনে পড়ল। কুকুরটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়, কয়, ও আব্দুল কাদের, তোমার কাছে আমার একটা প্রশ্ন। কয়, কি প্রশ্ন? কয়, তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? কি আজব প্রশ্ন না? একটা কুকুর জিজ্ঞেস করলে, ও আব্দুল কাদের, বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী দাঁড়ায় গেলেন, চুপ হয়ে গেলেন। কি করবেন? এখন যদি বলে কুকুর তুই ভালো না আমি আব্দুল কাদের ভালো, তাহলে তো আমার ভিতরে অহংকার ঢুকে যাবে। আর আমার আল্লাহ তো বলেছেন, রে বান্দা, যদি কেউ বিন্দু পরিমাণ অহংকার করে তার আমল কবুল হবে না। যদি কেউ বিন্দু পরিমাণ অহংকার করে তার আমল কবুল হবে না। এরে আল্লাহর বান্দারা, ঘটনাটা মনোযোগ সহকারে শোনেন, এদিক ওদিক তাকাবেন না। এরে আল্লাহর বান্দা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কি বলবেন। এখন যদি আমি বলি যে কুকুর তুই ভালো না আমি ভালো, তাহলে তো আমার ভিতরে অহংকার ঢুকে যাবে। না না, আমার ভিতরে অহংকারকে জায়গা দিব না। আর যদি আমি বলি কুকুর আমি ভালো না তুই কুকুর ভালো, তাহলে তো আমার আল্লাহর কোরআনের আয়াতের উল্টো হয়ে যায়। কারণ আমার আল্লাহ বলেছেন, লাকাদ কাররামনা বনি আদম, ও আদম সন্তান, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। সুবহানাল্লাহ। এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কে বলবেন, কে বলবেন। কুকুর কেউ ভালো বলতে পারে না, নিজে কেউ ভালো বলতে পারে না, প্রশ্নের জবাব না দিয়েও যেতে পারে না। সুবহানাল্লাহ। চিনোনিচি ননিতারে তোমরা চিনোনি, তিনি হযরত আব্দুল কাদের জিলানী, তিনি হযরত আব্দুল কাদের জিলানী। চিনোনিচি ননিতারে তোমরা চিনোনি, তিনি হযরত আব্দুল কাদের জিলানী, তিনি হযরত আব্দুল কাদের জিলানী। এরে আল্লাহর বান্দা, আব্দুল কাদের জিলানী দাঁড়ায় রইলেন, কি জবাব দিবেন। হঠাৎ করে অন্তরের ভিতরে একটা জবাব এসে গেল। এরে আল্লাহর বান্দা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কুকুরকে ডাক দেয়া কয়, ওরে কুকুর, তোর প্রশ্নের জবাব শুনিয়া আমি আব্দুল কাদের জিলানী তোর প্রশ্নের জবাব দিতেছি। তুই আমাকে জিজ্ঞেস করছো আব্দুল কাদের তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? আমি জবাব দেই, আমার জবাব হলো কাল কিয়ামতের ময়দানে
যদি আমার আল্লাহ যখন আমাকে হিসাব জিজ্ঞেস করবেন, ওই সময় যদি আমি হিসাব দিয়া আমার আমলটার ডান হাতে নিতে পারি, ডান হাতে নিতে পারি, ডান হাতে নিতে পারি, আবার যখন আমাকে কবরে রাখা হবে, ওই কবরে যখন আমাকে তিনটা প্রশ্ন করবে, তোমার আল্লাহকে, তোমার নবীকে, তোমার দিন কি, এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি আব্দুল কাদের দিতে পারি, তাহলে কুকুর শুনি আল্লাহ, আমি আব্দুল কাদের তোর থেকে হাজার 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 গুণে ভালো, কারণ আমি আব্দুল কাদের জিলানী আমার আল্লাহর বানানো জান্নাত পাবো। আমি যদি হিসাব দিয়া জান্নাতে যেতে পারি রে কুকুর শুনি আল্লাহ, তাহলে তোর থেকে আমি অনেক গুণে ভালো, তাহলে আমার মতন ভালো আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আর যদি ওই কবরে আমাকে রাখার পর এরপরে আমাকে যখন তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, এই তিনটা প্রশ্ন যখন আমাকে জিজ্ঞেস করবে, এই জবাব যদি আমি না দিতে পারি, এই প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, আমি না জানি, তখন আমার কবরে 70 থেকে 99টা সাপ, তখন আমার কবরে কবরের আযাব, তখন আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাহলে কুকুর তুই শুনি আল্লাহ, আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমি যদি বিপদগ্রস্ত হয়ে যাই, আমার কবরে যদি আযাব হয়, তাহলে কুকুর তুই আমার গুণ থেকে হাজার গুণে কোটি গুণে ভালো, কারণ তোর কোনো আযাব নাই, কোনো আযাব নাই। আর আমি আব্দুল কাদের জিলানীর আযাব ছাড়া কোনো কথা নাই। এরে আল্লাহর বান্দা, তাকা দেখেন, খেয়াল করে দেখেন নিজেকে কত বিনয় করেছে। একটা কুকুরের থেকেও নিজেকে ভালো মনে করে নাই রে ভাই। আজকে আমি তো আল্লাহর বান্দা, আজকে ওই আল্লাহর গোলামি তুমি করতে চাও না, ওই আল্লাহর গোলামি আমি করতে চাই না। দুনিয়া 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 নিয়া পাগল, এরে বান্দা দুনিয়া নিয়া পাগল হয় না, আমার আল্লাহর পাগল হও, আমার আল্লাহর পাগল হও। আমার আল্লাহর পাগল যদি হতে পারো রে ভাই, তাহলে এই দুনিয়া তোমার পাগল হয়ে যাবে, দুনিয়া তোমার পিছনে দৌড়াইবে রে আল্লাহর বান্দারা। এই কারণে অহংকার করিও না, অনুরোধ করে বলি রে ভাই, আল্লাহর গোলামি শুরু করে দাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম হয়ে যাও, ইমানটারে মজবুত বানা দাও। এরে বান্দা, আজকে এই বাংলার জমিনে আপনি আমি থাকতেছি, আজকে এই দুনিয়ায় থাইকা কিন্তু আমাদের নামাজ পড়তে কোনো বাধা নাই, আজকে আমাদের রোজা রাখতে কোনো বাধা নাই, দাড়ি রাখতে কোনো বাধা নাই রে ভাই, রাসূলের সুন্নাত মানতে কোনো বাধা নাই। অথচ সাহাবায়ে কেরামদের জামানায়, নবীদের জামানায় কত কষ্ট করেছেন তারা। এরে আল্লাহর বান্দা, নিজেকে তরবারির সামনে দাঁড় করা দিছে, নিজে আগুনের ভিতরে ঝাঁপ দিয়া দিছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য নিজের জীবন বিলীন করে দিছে। এরে আল্লাহর বান্দা, আমার নবী যখন মানুষকে দিনের দাওয়াত দিছেন, দিনের দাওয়াত দিছেন, ওই সময় গোপনে গোপনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কাছে গিয়া এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। ও পর্দার অন্তরালের মা বোনেরা খেয়াল কইরা শুনেন, আজকে ইসলাম পাইলাম এত সুন্দর, এত সুন্দর, এই ইসলাম
ইসলাম পাইয়া ওই ইসলামকে মানতে চাই না। হেরে আল্লাহর বান্দা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতেছেন। গ্রহণ করার পর ওই খাব্বাব কামারের দোকানে কাজ করতেন। হঠাৎ করে কাফের বেঈমানরা টের পেয়ে গেল যে খাব্বাব তিনি তো মুহাম্মদ নবীর ধর্ম গ্রহণ করেছে। কাফের বেঈমানের মাথা এত গরম হয়ে গেছে, কয় খাব্বাব একটা কামার হয়েও এরপর আমাদের বাপদাদার ধর্মকে বাদ দিয়া দিছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। না না, এই খাব্বাবকে তো ছাড় দেওয়া হবে না, এই খাব্বাবকে শাস্তি দিতে হবে। এরে আল্লাহর বান্দা, এরপরে কাফের বেঈমানরা, কাফেরের সর্দাররা খাব্বাবের কাছে আসলো। খাব্বাব কামারের দোকানে কাজ করে, আগুনের কয়লা দিয়া দাহান কাচি বানায়। এরে আল্লাহর বান্দা, দাও বড়ি বানায়। এরপরে ওই কাফের বেঈমানরা ইশা কয়, রে খাব্বাব, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তাড়াতাড়ি ধর্ম থেকে ফের তাড়াতাড়ি ধর্ম থেকে ফিরে আর। খাব্বাব ডাকটা কয়, রে ভাই শুনিয়া আল্লাহ, আমি মায়ার নবীর ধর্ম গ্রহণ করেছি, আর ছাড়তে পারবো না। আমি মায়ার নবীর ধর্ম গ্রহণ করে নিয়েছি, আমি আর ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। এরে আল্লাহর বান্দা, কাফির বেঈমানরা ডাক দে কয়, রে খাব্বাব তাড়াতাড়ি ধর্ম ছাড়, তাড়াতাড়ি আমাদের ধর্মে প্রবেশ কর, যদি না করো তাহলে তোকে বড় শাস্তি দিব। খাব্বাব ডাক দে কয়, রে কাফিররা শুনিয়া আল্লাহ, যত শাস্তি আমাকে দিতে চাও দিতে পারো, কিন্তু আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। এরে আল্লাহর বান্দা, ওই কাফের বেঈমানদের মাথা গরম হয়ে গেল। খাব্বাবকে ওই সময় একটা লাথি মাইরা ওই আগুনের কয়লার ভিতরে ফালা দিল। খাব্বাবকে কয়লার ভিতরে ফালানোর পর খাব্বাবের বুকের উপরে পাথর দিয়া দিল। বুকের উপরে পাথর দেওয়ার উপর এরে আল্লাহর বান্দা নিচে আগুন, ওই আগুন খাব্বাবের পিঠে লাগতেছে, খাব্বাবের পিঠে লাগতেছে, আর খাব্বাবের পেটের উপরে পাথর দেওয়া। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়তেও পারে না। এরে আল্লাহর বান্দা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আমার আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ, ও মাওলা, ও আল্লাহ, তোমাকে রব মানার কারণে আজকে আমার এত শাস্তি হইতেছে। কত শাস্তি, কেমন শাস্তি? খাব্বাব রাদিয়াল্লাহু তিনি বলেন, আমার বুকের উপরে যখন পাথর দিল তখন আমি টের পাইতেছি ওই যে নিচে আমার পিঠের নিচে আগুন, ওই আগুন আমার পিঠের চামড়া গোস্ত পুরিয়া পুরিয়া ভিতরে ঢুকতেছে। এরে আল্লাহর বান্দা, এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, এরপরেও কিন্তু ইসলাম ছাড়ে নাই রে ভাই। আজকে তো আপনার আমার কোনো কষ্ট নাই, নামাজ পড়তে কোনো বাধা নাই, রোজা রাখতে কোনো বাধা নাই রে বাবা, এরপরেও নামাজ পড়তে চাও না, সুন্নাত মানতে চাও না। আমার নবীর পাগল হও, কারণ আমার নবীর যদি পাগল না হও, আমার নবীর আদর্শের মালাটা যদি তোমার গলায় না লাগাও, তাহলে বান্দা নবীর সুপারিশও কিন্তু পাইবা না।
এরে আল্লাহর বান্দা, নবীর সুন্নতের মালাটারে গলায় লাগানোর চেষ্টা করো, আমার নবীর সুন্নত মানার চেষ্টা করো রে বাবা। যদি আমার সুন্নাত নবীর সুন্নত মানো, তাহলে কিন্তু তোমার সম্মান কমবে না, কমবে না, কমবে না, বরং নবীর সুন্নাত মানার কারণে আল্লাহ সম্মান বাড়া দিবে, ঠিক কিনা? তাহলে বান্দা ওই রাসূলের সুন্নাত মানা দরকার আছে না নাই? জোরে কোন রাসূলের সুন্নাত মানো, রাসূলের সুন্নাত মানো, রাসূলের সুন্নাতের মালাটা গলায় লাগাও। কেমন সুন্নাত মানবা, কেমনে মানবা? বেলালের মতন পাগল হও। এরে আল্লাহর বান্দা, বেলাল আমার নবীর সুন্নাত এত মানা মানে, যখন বেলাল গোসল করতে যায়, গোসলের সময় মাথা থেকে টুপি ফালায় না, কয় নবীর সুন্নত। গোসলের সময় মাথা থেকে টুপি ফালায় না, কয় আমার নবীর সুন্নত। তাহলে বান্দা ওই নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? এরে আল্লাহর বান্দা, ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানো, আপন নয়নে কবে জানো, মায়ার নবীকে আমি দেখিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই? জোরে কোন এরে আল্লাহর বান্দা, ওই মায়ার নবীর পাগল হও, পাগল হও, পাগল হও। ওই মায়ার নবীকে মহব্বত করা শুরু করে দাও। কেমন মহব্বত করবারে ভাই? নবীর মহব্বত করেছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করেছেন। এরে আল্লাহর বান্দা, বিবাহ করার পর বিবাহে যখন বাসর রাত্র হয়ে গেল, বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে হযরত হানজালার। ওই হানজালার বাসর রাত্রে গোসল যখন ফরজ হয়ে গেছে, কাঁধে একটা লঙ্গি নিয়ে গোসল খানায় রওনা। ওই সময় আবার একটা যুদ্ধ চলতেছে। আমার নবী সহ অনেক সাহাবায়ে কেরামরা যুদ্ধে গেছেন যুদ্ধ করার জন্য। হানজালা যখন কাঁধে লঙ্গি নেয়, কাঁধে লঙ্গি নিয়ে গোসলখানায় ঢুকবে, এমনি সময় কি জানি একটা আওয়াজ দিছে, মুসলমানেরা কই কই কই? মুসলমানদের নবী আর দুনিয়ায় নাই, মুসলমানদের নবী শহীদ হয়ে গেছে রে ভাই। এই আওয়াজটা যখন হানজালার কানে আসলো, আসার সাথে সাথে হানজালা তাড়াতাড়ি বিবিরে ডাক দিছে। ডাক দেয়া কয়, বিবি আমার কই কই কই? তাড়াতাড়ি আমার লুঙ্গিটা নেও, গোসল করার সময় নয়। তাড়াতাড়ি আমার লুঙ্গি নাও, আমাকে তাড়াতাড়ি তরবারিটা দিয়া দাও, কারণ আমার নবী নাকি দুনিয়ায় নাই। আমি হানজালা আর দুনিয়ায় থেকে কোনো লাভ নাই, কারণ আমি হানজালা আমার নবীর পাগল। আমি হানজালা আমার নবীর বড় আশিক। আজকে আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমি হানজালা আর দুনিয়ায় থাকতে চাই না। তাড়াতাড়ি তরবারি দাও। আল্লাহ যদি কবুল করে হাসরের মাঠে দেখা হবে, আল্লাহ যদি কবুল করে জান্নাতে দেখা হবে রে বিবি, তরবারি দাও।
তরবারিটা নিয়ে উহুদের ময়দানে রওনা। উহুদের ময়দানে এত জোরে দৌড়াইয়া উহুদের ময়দানে গেল। গিয়া এরপরে দেখে অনেক সাহাবীরা যুদ্ধ করতেছেন। হানজালাও যুদ্ধে লেগে গেল। এরে আল্লাহর বান্দা, ওই হানজালা যুদ্ধে যাওয়ার পর হাজার হাজার কাফেরের সাথে যুদ্ধ করিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শাহাদাতের শরবত পান করে নিলেন। এরে আল্লাহর বান্দা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা কই? তাকা দেখো কোন কোন সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে। ও সাহাবীরা কই? তাদেরকে তাড়াতাড়ি একত্রিত করো। তাদের গোসলের প্রয়োজন নাই, বরং শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। হঠাৎ করে এক মহিলা ডাক দেয়া কয়, পয়গম্বর, যত শহীদগণরা শহীদ হয়েছেন পয়গম্বর, সকলকে বিনা গোসলে কবর দাও, বিনা গোসলে কবর দাও। ও পয়গম্বর, তবে হানজালাকে বিনা গোসলে কবর দিও না, কারণ হানজালার গোসল ফরজ হয়ে গেছে রে নবী। ও পয়গম্বর, হানজালা আমাকে বিবাহ করেছে, যার কারণে আপনি নাকি যুদ্ধে আসতে দেন নাই। আপনি নাকি বলেছেন, হানজালা তুমি থাকো, আমরা যুদ্ধে যাই। ও পয়গম্বর, আমার স্বামী আমার সাথে সহবাস করার পর গোসল ফরজ হয়ে গেছে। যখন আমার স্বামী লুঙ্গি কাঁধে নিয়ে গোসলখানায় গেল, এমনি সময় শুনতে পাইছে আপনি নবী নাকি আর দুনিয়ায় নাই। ও পয়গম্বর, আমার হানজালা তো আপনার পাগল। ও পয়গম্বর, আমার হানজালা লুঙ্গি ফালাইয়া তরবারি নিয়ে দৌড়াইছে আর কইছে, যখন আমার নবী নাই আমি হানজালা আর দুনিয়ায় থাকতে চাই না। এরে আল্লাহর বান্দা, দেখো কত নবীর পাগল। এরপরে ওই মহিলা ডাক দেয়া কয়, রে পয়গম্বর, হানজালাকে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দেন। আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবী, হানজালাকে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দাও। যখন ব্যবস্থা করবে, যখন সামনে আনলো, এমনি সময় আমার আল্লাহ আমার নবীর জানাজার পয়গম্বর, ও পয়গম্বর, যেই সাহাবী আপনার বড় আশিক, যেই সাহাবী আপনার বড় পাগল, যেই সাহাবী আপনার মহব্বত জীবনটারে বিলীন করে দিছে, ও পয়গম্বর, এই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, বরং এই সাহাবীর গোসল জান্নাতের পানি দ্বারা হবে। কান্দিয়া কুলো রে, হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী
দিলেন শুনি